ভাই সাহেব, আমি এখন খাইতেছি পুরান ঢাকার ইতিহাস। দর্শক, আপনি শুনলে অবাক হবেন, এই বাকরখানির পেছনে লুকিয়ে আছে এক প্রেমিক প্রেমিকার করুণ গল্পের কাহিনী, যে কাহিনী হার মানাবে সিনেমার বড় বড় গল্পকে। বাকরখানি এই নামটির সাথে বাংলার প্রথম নবাব মোর্শেদ কুলি খান এর পুত্র আকা বাকের খান ও তার প্রেমিকা খানি বেগমের নাম থেকে এসেছে। 1660 সালে মুর্শিদ কুলি খান তার সেনাবাহিনী পাঠায় চট্টগ্রামে, আর সেই সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন তার পুত্র আগা বাকের খান। সে সময় ঢাকার আরামবাগে বাস করতেন খানি বেগম। সে ছিল একজন নর্তকী, রূপে গুণে অনন্য ছিল খানি বেগম। তাকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায় আগা বাকের খান। তাদের সুপ্ত প্রেমের গুপ্ত গল্প শুরু হতে না হতেই এন্ট্রি হলো জয়নুল নামের এক খলনায়কের। তখন দুইটারে একলগে আমি আজিমপুর পাঠায় দিমু। সেও মনে মনে খানি বেগমকে পছন্দ করত। যখন সে জানতে পারলো বাকের খান ও খানি বেগমের ডিস্টিং এর কথা, তখন সেও খানি বেগমকে ডিস্টিং করে দিল, মানে খানি বেগমকে অপহরণ করলো। এই খবর পেয়ে বাকের খান তখন ছুটে গেলেন তার পিয়ারি খানি বেগমকে বাঁচানোর জন্য। তথা সময় লড়াই শুরু হয়ে গেল জয়নুল ও বাকের খানের সাথে। সে লড়াইয়ে জয়নুল কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। বাকের খান ফিরে পায় তার পিয়ারি খানি বেগমকে। ঠিক তখন ওই বেটা খলনায়ক জয়নুল জনগণের কাছে গুজব ছড়াতে লাগলো বাকের খান জয়নুলকে হত্যা করেছে। জনগণের মুখে এই কথা শুনে নবাব মুর্শিদ কুলি খান তার পুত্র বাকের খানকে মৃত্যুদণ্ড দেয়। তাকে ক্ষুধার্ত বাঘের খাঁচায় নিক্ষেপ করা হয়। বাঘের সাথে লড়াই করে এক পর্যায়ে বাকের খান বাঘকে মেরে খাঁচা থেকে বেরিয়ে আসেন। তখন আবার তাকে কারাগারে বন্দী করা হয়। এই সুযোগে ওই বেটা খলনায়ক জয়নুল আবারও কিডন্যাপ করে খানি বেগমকে। তার উপর চালাতে লাগলো অসহনীয় নির্যাতন। এক পর্যায়ে তরবারির আঘাতে হত্যা করলো খানি বেগমকে। ততক্ষণে নবাব মুর্শিদ কুলি খান সব সত্য ঘটনা জেনে গেছে। কারাগার থেকে মুক্ত করা হয় বাকের খানকে। বাকের খান তার পেয়ারিকে হারিয়ে হতাশ। একদিন সে বিস্কুটের মতো দেখতে এক ধরনের রুটি তৈরি করলেন। তার অমর প্রেমের স্মৃতি হিসাবে সে বিস্কুটের নাম রাখলেন বাকের খানি। পরবর্তীতে লোকমুখে এই নাম হয়ে উঠল বাকরখানি নামে। শত শত বছরের পুরানো কয়লার আগুনে ছেঁকা বাকরখানির ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকার কিছু দোকানিরা। চায়ের সাথে বাকরখানি শুধু স্বাদই পাওয়া যায় এমন নয়, পাওয়া যায় বাকের খান ও খানি বেগমের অমর প্রেমের স্বাদ। ভাই সাহেব, আপনারা কি জানেন বাকরখানিকে পুরান ঢাকার মানুষ কি নামে ডাকে? যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর না জানলে আমি তো আপনাদের সাথেই আছি। কমেন্টে কি বলবেন আমি জানিয়ে দেব। আমি এতক্ষণ আপনাদের সাথে আছিলাম সুরজ আলম, সুরজ বাঙালি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজকে ফলো করে আমাদের সাথেই থাকুন। বাই বাই, সি ইউ অ্যাগেন।